অডিলাভ বুকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আজকে শুনবেন দ্য পাওলো কোয়েলহোর দ্য আলকামিস্ট বইয়ের সম্পূর্ণ সামারি অডিও বুক। পাওলো কোয়েলহো লেখা দ্য আলকামিস্ট একটি বহুল প্রশংসিত এবং অনুপ্রেরণামূলক উপন্যাস, যা জীবনের উদ্দেশ্য, ভাগ্য, স্বপ্ন এবং আত্ম অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত। এই বইটি একটি তরুণ রাখাল সান্তিয়াগোর গল্প অনুসরণ করে, যে জীবনে গভীর অর্থ খুঁজতে ও তার ব্যক্তিগত লক্ষ্য পূর্ণ করতে বিশ্ব ভ্রমণ করে। তার যাত্রা শুধুমাত্র বাহ্যিক দুনিয়ার প্রতি নয়, বরং নিজের অন্তর্গত আত্মার দিকে মনোনিবেশ করার একটি অভিযাত্রা। এই গল্পের মাধ্যমে কোয়েলহো আমাদের শিখিয়েছেন যে জীবনের সঠিক সময় চলতে হলে নিজের অন্তরের শব্দ শোনা ও স্বপ্ন দেখার সাহস রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করতে হয়। দ্য আলকামিস্ট শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন, যা পাঠকদের প্রেরণা দেয় যে তাদের নিজের স্বপ্ন অনুসরণ করার জন্য ও জীবনের প্রতিকূল ও চ্যালেঞ্জগুলোকে সাহসিকতার সাথে মোকাবেলা করতে। কোয়েলহো এই উপন্যাসের মাধ্যমে আমাদের শেখায় যে যখন আমরা সত্যিকার অর্থে কিছু চাই, তখন পুরো বিশ্ব আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। সান্তিয়াগোর পরিচয় ও স্বপ্ন। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের একটি তরুণ রাখাল সান্তিয়াগো, যার জীবন কাটে মাঠে প্রান্তনে ভেড়া চালিয়ে। এই জন্মগ্রহণ করেছিল এক সাধারণ পরিবারে। সেখানে তার বাবা মা চেয়েছিল যে সে একজন যাজক হোক, যাতে সে একটা স্থিতিশীল ও নিরাপদ জীবনযাপন করতে পারে। কিন্তু সান্তিয়াগো চেয়েছিল বিশ্ব ভ্রমণ করতে, নতুন নতুন জায়গা দেখতে ও স্বাধীনভাবে জীবনযাপন করতে। এই স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে সে রাখালের পেশা বেছে নিয়েছিল, কারণ এতে সে বিভিন্ন শহর ও গ্রাম ভ্রমণ করতে পারে এবং পৃথিবী তার নিজস্ব চোখে দেখতে পারে। সান্তিয়াগোর জীবন ছিল সহজ, সরল ও নির্ঝঞ্ঝাটপূর্ণ। সে তার ভেড়াগুলোর সাথে কথা বলতো, যাদের ভাষা বোঝার চেষ্টা করত এবং বিভিন্ন বই পড়ে নিজের জ্ঞান বাড়াতো। তবে তার মনে সব সময় এক কৌতূহল ছিল, এই পৃথিবীর বাইরে আরও কিছু কি আছে। একদিন সে এই পরিত্যক্ত চার্চের নিচে ঘুমিয়ে পড়েন। সেখানে একটি বিশাল বটগাছ বেড়ে উঠছিল। এই চার্চটিতে সে অনেকবার রাত্রি যাপন করেছিল, কিন্তু সেই দিন রাতে সে একটা অভূতপূর্ব স্বপ্ন দেখে। স্বপ্নে সে একটা শিশু দেখতে পায় যে তাকে মিশরের পিরামিডের কাছে নিয়ে যায় এবং বলে যে সেখানে গুপ্তধন লুকিয়ে আছে। প্রতিবার সে যেন সেই গুপ্তধনের কাছে পৌঁছানোর আগেই ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন বারবার দেখা দিত তাকে, যা তাকে ভাবিয়ে তোলে এটি নিছক একটি কল্পনা, নাকি এর পেছনে কোনো গভীর অর্থ বা কোনো কিছু লুকিয়ে আছে। সান্তিয়াগো তার এই স্বপ্নের অর্থ বুঝতে চায়। সে মনে করে হয়তো এটি কোনো ঈশ্বরীয় ইঙ্গিত, যা তাকে তার উদ্দেশ্য খুঁজে বের করতে সাহায্য করবে। এই কৌতূহল তাকে এক জিপসি ভবিষ্যৎবাণী এক মহিলার কাছে নিয়ে যায়, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সেই বৃদ্ধ মহিলা বাড়ি ছিল একটি অন্ধকার ও সংকীর্ণ গলিতে, যেখানে সে প্রথমে যেতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বিত হয়, কিন্তু সে অবশেষে প্রবেশ করে এবং নিজের স্বপ্নের কথা বলে। ভবিষ্যৎবাণী মহিলাটির স্বপ্ন শুনে একটা চিন্তা করে, তারপর বলে, তুমি যদি সত্যি এই গুপ্তধন খুঁজে পাও, তবে আমাকে তার 10 ভাগের 1 ভাগ দেবে। সান্তিয়াগো তার এই কথায় হতাশ হয়, কারণ সে আশা করেছিল তার একটা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাবে। বৃদ্ধ তাকে জানায় এই স্বপ্ন সত্যি এবং তাকে অবশ্যই মিশরে যেতে হবে, কারণ সেখানে তার ভাগ্য অপেক্ষা করছে। তবে সে কিভাবে সেখানে যাবে, কিভাবে গুপ্তধন পাবে, এই সম্পর্কে বৃদ্ধ কোনো নির্দেশনা দেয়নি। সান্তিয়াগো প্রথমে হতাশ হলেও এই ঘটনাটি তার মনের গভীরে দাগ কাটে। সে মনে করতে থাকে, যদি সত্যিই তার জীবনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থেকে থাকে, তবে কি তাকে তা খুঁজে বের করা উচিত নয়? ঠিক সেই সময়ে তার জীবনে প্রবেশ করে এক রহস্যময় বৃদ্ধ ব্যক্তি, যার নাম মেলকিসেদেক। তিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। সান্তিয়াগোর সামনে বসে সে বই পড়তে থাকেন। মেলকিসেদেক সান্তিয়াগোর কাছে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করলেন। যখন তুমি সত্যিই কিছু চাও,
তখন পুরো বিশ্ব তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করতে চায়। তিনি ব্যাখ্যা করেন যে প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা সে জীবনে কোনো না কোনো কিছু অনুভব করে। তবে বেশিরভাগ মানুষই সমাজে বাধা, ভয় পায় কিংবা অনিশ্চয়তার কারণে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে না। এই কথাগুলো সান্তিয়াগোর মনে গভীরভাবে একটা প্রভাব ফেলে। মেলকিসেদেক তাকে বলেন, তুমি যদি তোমার স্বপ্ন অনুসরণ করো তবে বিশ্ব তোমাকে লক্ষ্য পৌঁছানোর জন্য সংকেত পাঠাবে। তিনি সান্তিয়াগো দুটি পাথর দেয়, উরিম ও থুমিম, যা তাকে যাত্রার সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি একটি পাথর হ্যাঁ এবং অন্যটি না বোঝায়, যা প্রয়োজনে তার দিক নির্দেশনা দেবে। এই অধ্যায়টির শেষে সান্তিয়াগো একটি বড় সিদ্ধান্ত সামনে দাঁড়ায় যে তার স্বপ্ন অনুসরণ করে অজানা পথে যাত্রা করবে নাকি নিরাপদ জীবনযাপন করবে। মেলকিসেদেকের কথা শুনে সে তার ভেড়াগুলোকে বিক্রি করে ও মিশরের উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত নেয়। এখান থেকে শুরু হয় তার সত্যিকারের আত্ম অনুসন্ধানের যাত্রা, যা তাকে জীবনে গভীরভাবে সত্যর মুখোমুখি করবে। আফ্রিকার যাত্রা ও প্রতারণা। সান্তিয়াগো সালেমের রাজা মেলকিসেদেকের উদ্দেশ্য বা উপদেশ গ্রহণ করে এবং নিজের স্বপ্ন অনুসরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। সে তার সমস্ত ভেড়া বিক্রি করে এবং সেই অর্থ দিয়ে আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার গন্তব্য ছিল মিশরের পিরামিড। সেখানে স্বপ্ন অনুসারে গুপ্তধন লুকানো ছিল। স্পেন থেকে জাহাজে চেপে সে মরক্কো তানজিয়ার শহরে পৌঁছায়, কিন্তু এই নতুন দেশে পৌঁছায় সে একেবারে অচেনা পরিবেশের মুখোমুখি হয়। ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার মধ্যে একটি বিশাল পার্থক্য ছিল, যা তার জন্য নতুন অভিজ্ঞতা। এখানে কেউই স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে না, যা তাকে আরও বেশি অসহায় ও বিভ্রান্ত করে তোলে। তানজিয়ারে পৌঁছানে সে এক ক্যাফেতে বসে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করছিল। হঠাৎ একটি যুবক এসে সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলে এবং নিজের গুরুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করে। সান্তিয়াগো আশ্বস্ত হয় এবং তাকে নিজের যাত্রার উদ্দেশ্য শোনায়। যুবক বলে যে সে তাকে মরুভূমি পার হয়ে মিশর পর্যন্ত নিতে সহযোগিতা করবে এবং দোভাষী হিসেবে কাজ করবে। নতুন দেশে একা থাকার কারণ সান্তিয়াগো তার প্রস্তাবে সম্মতি দেয় এবং তার সমস্ত অর্থ এই যুবকের হাতে তুলে দেয়, যাতে সে যাত্রার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে সান্তিয়াগো বুঝতে পারে যে যুবক প্রতারক, এক ছলনাময়ী। সে টাকা নিয়ে পালিয়ে যায় এবং সান্তিয়াগো সম্পূর্ণ একা, নিঃস্ব অবস্থায় ফেলে যায়। এই মুহূর্তের মধ্যে তার সব স্বপ্ন যেন ভেঙে যায়। সে নিজেকে দোষারোপ করতে থাকে, কেন সে তাকে এত সহজে বিশ্বাস করলো, কেন সে তার পরিবেশ ছেড়ে এত দূরে চলে আসলো। এক মুহূর্তের মধ্যে তার মনে হয় সে আবার স্পেনে ফিরে যাবে এবং তার পুরো জীবনযাপন শুরু করবে। কিন্তু ঠিক তখনই সে উপলব্ধি করে শোক করার চেয়ে নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়াই উত্তম। এই প্রতারণার ঘটনা সান্তিয়াগো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে কখনো অন্ধবিশ্বাস করা উচিত নয় এবং প্রতিটি কঠিন অভিজ্ঞতা মানুষকে পরিপক্ব করে তোলে। সে বুঝতে পারে যে বাস্তব জীবনে প্রতারণা, প্রতিকূলতা ও ব্যর্থতা আসতে পারে, কিন্তু এগুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করা জরুরি। সে সিদ্ধান্ত নেয় হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সে নতুন উপায় খুঁজবে এবং ধৈর্যের সাথে তার স্বপ্নের পথে এগিয়ে যাবে। এটি তার জন্য জীবনের প্রথম বড় পরীক্ষা, যা তার মানসিক শক্তি ও অভ্যাসকে পরীক্ষা করে। এই অধ্যায়টি জীবনে আত্মনির্ভরশীলতা, বিচক্ষণতা, কষ্টের মধ্যে সামনে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সান্তিয়াগো বুঝতে পারে যে স্বপ্ন পূরণের পথে কখনোই সহজ নয়, কিন্তু যারা সত্যিকার অর্থে নিজের লক্ষ্য অর্জন করতে চায় তারা প্রতিটি বাধাকে অতিক্রম করতে এগিয়ে যায়। মরুভূমির যাত্রা ও ইংরেজের সাথে দেখা। সান্তিয়াগো যখন তানজিয়ার শহরে 1 বছর কাজ করার পর পর্যাপ্ত পরিমাণ টাকা জমিয়ে ফেলে, তখন সে সিদ্ধান্ত নেয় তার স্বপ্ন অনুসরণ করার। এবার সে মরুভূমি পাড়ি দিয়ে মিশরের পিরামিডের দিকে যাত্রা শুরু করে।
এই যাত্রার জন্য সে এক বিশাল ক্যারাভানে যোগ দেয়, যেখানে বহু ভ্রমণকারী ও ব্যবসায়ী ছিল, যারা মরুভূমি অতিক্রম করে নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে সে ক্যারাভানে অন্যদের সঙ্গে মিশে যায় এবং শীঘ্রই এক রহস্যময় ইংরেজ ব্যক্তির সঙ্গে তার পরিচয় ঘটে। এই ইংরেজ ছিলেন এক উচ্চশিক্ষিত ব্যক্তি, যিনি বহু বছর ধরে আলকেমি সম্পর্কে গবেষণা করছিল। তিনি বিভিন্ন প্রাচীন বই পড়তেন এবং বিশ্বাস করতেন যে প্রকৃত জ্ঞান শুধুমাত্র বইয়ের মধ্যে অর্জন করা সম্ভব। তার একমাত্র লক্ষ্য ছিল সৃষ্টির রহস্য ও বস্তু পরিবর্তনের বিজ্ঞান আয়ত্ত করা, যাতে তিনি লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারেন এবং আত্মিক পরিশুদ্ধি লাভ করতে পারেন। এই বিশ্বাস তাকে মরুভূমিতে নিয়ে এসেছে, কারণ তিনি শুনেছেন যে এই প্রাচীন আলকেমিস্ট মরুভূমির একটি নির্দিষ্ট ওয়াহিতে বসবাস করেন, যিনি প্রকৃত আলকেমির রহস্য জানেন। ইংরেজের সাথে আলাপচারিতা সান্তিয়াগো জানতে পারে যে আলকেমিস্টের প্রধান উদ্দেশ্য হল সৃষ্টির প্রকৃত সত্য আবিষ্কার করা। তারা বিশ্বাস করেন যে প্রতিটি বস্তুই প্রকৃতির একটি নির্দিষ্ট শক্তির ধারণ করে, যা সেই শক্তি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সাধারণ ধাতুকে সোনায় রূপান্তরিত করা সম্ভব। এটি বোঝার জন্য প্রথমে সোল অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব আত্মা বা বিশ্বকে চেনা উপলব্ধ করতে হবে, যা সমগ্র সৃষ্টিকে একত্রিত করে। ইংরেজে সান্তিয়াগো তার পুঁথিপত্র পড়তে দেয়, যাতে সে আলকেমির প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু সান্তিয়াগো বুঝতে পারে যে তত্ত্বগত জ্ঞান অর্জনের চেয়ে বাস্তব অভিজ্ঞতা অধিক বেশি গুরুত্বপূর্ণ। যাত্রা চলতে থাকে আর ক্যারাভানের সদস্যদের মধ্যে এক ধরনের উদ্বেগ বাড়তে থাকে। মরুভূমিতে যুদ্ধ শুরু হয়েছে এবং বেদুইনদের দল একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ক্যারাভানের নেতা যাত্রীদের সতর্ক করেন যেন তারা যথাযথভাবে সাবধানতা অবলম্বন করে এবং অযথা ঝুঁকি না নেয়। এই অবস্থায় সান্তিয়াগো উপলব্ধি করে যে প্রত্যেক মানুষ নিজের জীবনের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ভিন্ন পথ বেছে নেয়। ইংরেজি বইয়ের পাতা থেকে উত্তর খোঁজার চেষ্টা করছে, আর সান্তিয়াগো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা অর্জন করছে। এই অধ্যায়টিতে পাওলো কোয়েলহো অত্যন্ত দার্শনিকভাবে বাস্তবতা ও আধ্যাত্মিক ভাবের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছেন যে ইংরেজি ব্যক্তি জ্ঞান খোঁজে মরুভূমি পাড়ি দিচ্ছে, অথচ সে শুধুমাত্র বইয়ের উপর নির্ভরশীল। অন্যদিকে সান্তিয়াগো জীবন থেকে শিক্ষা নিচ্ছে, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করছে এবং অভিজ্ঞতার মাধ্যমে বোঝার চেষ্টা করছে। এই ইঙ্গিত দেয় যে প্রকৃত শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে নয়, বরং অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায়। সান্তিয়াগোর এই যাত্রা তাকে ধীরে ধীরে নিজের আত্মিক শুদ্ধ ও শক্তির দিকে নিয়ে যাচ্ছে। সেখানে সে বুঝতে শুরু করে যে প্রতিটি উপাদানই একে অপরের সঙ্গে সংযুক্ত ও বিশ্ব সচেতনা সোল অব দ্য ওয়ার্ল্ড অংশ। এই উপলব্ধি ভবিষ্যতে তাকে আরও বড় এক আত্ম অনুসন্ধানের পথে এগিয়ে নিয়ে যাবে। ফাতেমার সাথে প্রেম ও আত্ম উপলব্ধি। সান্তিয়াগো মরুভূমি পেরিয়ে তার স্বপ্নের পথ অনুসরণ করতে এক ওয়াসিসে পৌঁছায়। এই ওয়াসিসটি মরুভূমির মাঝখানে একটা শান্তিপূর্ণ স্থান, যেখানে ক্যারাভানের সকল যাত্রী বিশ্রাম নেয়। এখানে এসে সান্তিয়াগো জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। সে প্রথমবারের মতো প্রকৃত ভালোবাসার স্বাদ অনুভব করে। এখানে তার পরিচয় হয় এক সুন্দরী আরব কন্যা ফাতিমার সঙ্গে। সে জল আনতে এসেছিল। ফাতিমার সৌন্দর্য ও সহজ সরলতা সান্তিয়াগোকে মুগ্ধ করে ফেলে এবং সে অনুভব করে এই মেয়েটি তার আত্মার প্রকৃত সঙ্গী হতে পারে। প্রথম দর্শনে সান্তিয়াগোর মনে প্রেম জেগে ওঠে। সে অনুভব করে যে ফাতিমা ছাড়া আর তার জীবন অসম্পূর্ণ। সে প্রতিদিন ওয়েসিসে অপেক্ষা করতে থাকে, যেন একবারের জন্য হলেও ফাতিমার দেখা পায়। ধীরে ধীরে তার মধ্যে কথাবার্তা শুরু হয় এবং ফাতিমাও বুঝতে পারে যে সান্তিয়াগো তার প্রতি গভীরভাবে আকৃষ্ট। তবে ফাতিমা মরুভূমির কন্যা এবং তার সংস্কৃতি তাকে শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা কখনো বাধা নয়, বরং তার স্বাধীনতার উৎসাহ যোগায়। সান্তিয়াগো ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়,
কিন্তু ফাতেমা তাকে থামিয়ে দেয় এবং বলে, আমি মরুভূমির মেয়ে, আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। প্রকৃত ভালোবাসা কখনোই বাধা হয়ে দাঁড়ায় না, বরং স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে। ফাতেমা এই কথাগুলো সান্তিয়াগোর মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে যে প্রকৃত ভালোবাসা কখনোই মানুষকে আটকিয়ে রাখে না, বরং তাকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই অধ্যায়ে সান্তিয়াগো প্রথমবারের মতো উপলব্ধি করে যে জীবনে ভালোবাসার গুরুত্ব অপরিসীম, তবে স্বপ্নকে ত্যাগ করে নয়। ফাতেমা তাকে শেখায় যে যদি কেউ সত্যি ভালোবেসে থাকে তবে সে অপেক্ষা করতে পারবে এবং তার প্রিয়জনের স্বপ্ন পূরণের সাহায্য করবে। এই উপলব্ধিকে সান্তিয়াগোকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং সে তার যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই অধ্যায়ে পাওলো কোয়েলহো প্রেম ও আত্ম উপলব্ধির মধ্যকার সংযোগ দেখিয়েছেন। অনেক সময় অনেক মানুষ ভাবে ভালোবাসা মানেই একসঙ্গে থাকা, কিন্তু প্রকৃত ভালোবাসা হলো একে অপরের সমর্থন করা এবং স্বপ্নের পথে এগিয়ে যেতে সহযোগিতা করা। সান্তিয়াগো এবং ফাতেমার সম্পর্ক আমাদের শেখায় যে প্রেম কখনোই স্বপ্নের পথে অন্তরায় নয়, বরং তা স্বপ্ন পূরণের অনুপ্রেরণা হতে পারে। প্রকৃত আলকেমিস্টের সাক্ষাৎ ও দর্শন। এই অধ্যায়ে সান্তিয়াগো মরুভূমির মাধ্যমে আলকেমিস্টের সাথে প্রথমবারের মতো দেখা করে। তিনি একজন রহস্যময় ব্যক্তি, যিনি নিজের চেহারা ও অস্তিত্ব গভীরভাবে মধ্যে এক অদ্ভুত শক্তি ধারণ করে। সান্তিয়াগো যখন আলকেমিস্টের কাছে আসে তখন তিনি তাকে জানিয়ে দেন যে প্রকৃত আলকেমিস্ট কেবলমাত্র ধাতু বা রত্ন রূপান্তরিত করতে জানে না, বরং তিনি প্রকৃত জীবনের জ্ঞান অর্জন করেন এবং আত্মিক সাফল্য লাভ করেন। আলকেমিস্ট তার আত্মবিশ্বাস ও দক্ষতার মাধ্যমে সান্তিয়াগোকে জীবনের অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস রাখতে শেখান। তিনি সান্তিয়াগোকে বোঝান যে জীবনে প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধা আমাদের আত্ম উন্নতির সুযোগ প্রদান করে এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে আমাকে স্বপ্ন ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখতে হবে। এছাড়াও আলকেমিস্ট সান্তিয়াগো বুঝিয়ে দেন যে প্রকৃত জ্ঞান বই থেকে নয়, বরং প্রকৃতি ও অভিজ্ঞতা থেকে অর্জন করতে হয়। তিনি সান্তিয়াগোকে উন্মুক্ত চোখে পৃথিবী দেখার ও জীবনের প্রতিটি মুহূর্তের সাথে মিলিত হতে বলেছেন। তিনি জীবনের সবচেয়ে বড় পাঠটি শিখিয়েছেন, যতটা ভেতরে তাকানো ততটাই বাইরে পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। তিনি সান্তিয়াগোকে একটা চরম পরীক্ষার দিকে দেখান। সেখানে সান্তিয়াগো বৃষ্টির ঝড়ের মাঝে বাতাসের শক্তির পার্থক্য প্রতিটি অনুভূতিকে অনুধাবন করতে শেখে। এই পরীক্ষার মাধ্যমে সান্তিয়াগো তার অন্তর্নিহিত শক্তি অনুভব করেন এবং বুঝতে পারেন যে প্রকৃত জ্ঞান অর্জন করা এবং জীবনের অসীম সম্ভাবনাময় দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে নিজের ভয় ও সংকোচ কাটিয়ে উঠতে হবে। এই অধ্যায়টি সান্তিয়াগোর আত্মবিশ্বাস ও ব্যক্তিগত অনুসরণের পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা যায়। তারপর চলতে চলতে সান্তিয়াগো আরও গভীরভাবে উপলব্ধি করে যে প্রকৃত অর্থে জীবনের একটা আলকেমি, যেখানে মানুষের সঠিক উদ্দেশ্য অনুসরণ ও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাসের প্রয়োজন। গুপ্তধনের সন্ধান ও আত্ম উপলব্ধি। সান্তিয়াগো অবশেষে মরুভূমির পিরামিডের কাছে পৌঁছায়, যেখানে তার গুপ্তধন লুকিয়ে থাকার কথা ছিল। তিনি খুব উৎসাহী ও আগ্রহী এবং আত্মবিশ্বাসী ছিল, কারণ দীর্ঘ যাত্রার শেষে তিনি তার স্বপ্নের পূর্ণতা লাভের কাছাকাছি পৌঁছেছেন। কিন্তু ঘটনাটি তার জন্য একেবারেই সহজ ছিল না। পিরামিডের কাছে এসে তিনি দস্যু তাকে ধরে ফেলে এবং তার কাছে সবকিছু লুট করে নেয়। তারা সান্তিয়াগোকে মারধর করে, কিন্তু তার কাছে কোনো ধন দৌলত না পাওয়ার পর তাকে ছেড়ে দেয়। দস্যুরা তার স্বপ্নের কথা শুনে হাসে ও অখাট্য করে এবং দস্যুরা বলল, আমি একবার একটি স্বপ্ন দেখেছিলাম, যেখানে আমি স্পেনে একটি পুরানো চার্চের নিচে গুপ্তধন পেয়েছিলাম, কিন্তু আমি এত বোকা নয় যে সেই স্বপ্ন অনুসরণ করব।
এই কথাগুলো শুনে সান্তিয়াগো মনে করল আসলে তার গুপ্তধন সেই জায়গায় রয়েছে যেখানে সে তার প্রথম জীবন শুরু করেছিল, স্পেনে তার নিজ বাড়ির কাছে পুরনো চার্চে। এখানে সান্তিয়াগো উপলব্ধি করে যে গুপ্তধন বা তার জীবনের উদ্দেশ্য কখনো দূরে কোথাও লুকিয়ে থাকে না। আসল গুপ্তধন তার নিজের ভেতরে ও নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যেই ছিল। তিনি বুঝতে পারেন যে তার যাত্রার প্রকৃত লক্ষ্য ছিল নিজের আবিষ্কার ও নিজেকে জানা ও নিজের স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে প্রকৃত জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। তার কষ্ট, তার সংগ্রাম ও তার প্রেম সবকিছুই তাকে এই আধ্যাত্মিক জ্ঞানে পৌঁছে সহযোগিতা করছে, যা তাকে বুঝতে সাহায্য করছে জীবনের আসল গুপ্তধন বাহ্যিক নয় বরং আত্ম উপলব্ধির মধ্যেই নিহিত। অতএব সান্তিয়াগো ফিরে আসে ও চার্চের নিচে খোঁড়াখুড়ি করে সত্যিকার গুপ্তধন পায়, স্বর্ণ ও রত্নভাণ্ডার। কিন্তু তিনি জানেন তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো না শুধুমাত্র অর্থ বা বস্তুগত সম্পদ নয়, বরং আত্মবিশ্বাস, স্বপ্নের গুরুত্ব ও সঠিক পথে চলার সাহস। এভাবে সান্তিয়াগো তার জীবনের দর্শন ও সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে। স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পথে যত বাধাই আসুক না কেন, প্রকৃত সফলতা কখনো বাইরে নয় বরং নিজের ভিতরেই লুকানো থাকে। শেষ অধ্যায়, সত্যিকার গুপ্তধন পাওয়া ও পরিপূর্ণতা। গল্পের শেষে সান্তিয়াগো অবশেষে মিশরের পিরামিডের কাছে পৌঁছায়। সেখানে সে গুপ্তধন খুঁজে পাওয়ার আশা নিয়ে এসেছে, তবে তার কাছে এই সময়ে অনেক কিছু বদল হয়ে গেছে। তার কাছে যাত্রার মধ্য দিয়ে অনেক মূল্যবান শিক্ষা লাভ করেছে এবং বুঝতে পেরেছেন যে আসল গুপ্তধন শুধু সোনালী রত্ন বা ধন সম্পদ, টাকা বা বরং আত্ম উপলব্ধি ও জীবনযাত্রার প্রকৃত অর্থ। পিরামিডের কাছে পৌঁছানোর পর সান্তিয়াগো দস্যুর হাতে পড়ে এবং তার কাছে তার স্বপ্নের কথা বলে। দস্যুরা তাকে নিয়ে হাস্যকর মন্তব্য করেন এবং এক পর্যায়ে তাকে কথায় সান্তিয়াগো নতুন কিছু শেখায় যায়, এমন এক গোপন স্থান যেখানে সে পিরামিডের নিচে তার গুপ্তধন খুঁজে পাবে, আগে কখনো মনে হয়নি। একজন দস্যু তাকে জানায় তারও একটা স্বপ্ন দেখা হয়েছিল, সে স্পেনের একটি পুরানো চার্চের নিচে গুপ্তধন রয়েছে। এই কথাগুলো শুনে সান্তিয়াগো বুঝতে পারে যে গুপ্তধন আসলে তার নিজ জন্মভূমিতে স্পেনের সেই পুরনো চার্চের কাছেই ছিল। এটি ছিল তার দীর্ঘ যাত্রার সর্বশেষ বড় শিক্ষা। সে বুঝতে পারে যে সত্যিকার গুপ্তধন সবসময় তার নিজের দেশেই ছিল, কিন্তু সে তা কখনো তাকে খুঁজে পেতে পৃথিবী ঘুরে এসেছে। স্পেনে ফিরে গিয়ে সান্তিয়াগো সেই চার্চের নিচে খোঁড়াখুড়ি শুরু করে এবং অবশেষে গুপ্তধন খুঁজে পায়। এটি তার স্বপ্নের সঠিক বাস্তবায়ন, তবে তার সত্যিকার অভিজ্ঞতা ছিল কেবল এই যে তার যাত্রার সব অভিজ্ঞতা ছিল তার আত্ম উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সান্তিয়াগো আরও বুঝে যায় জীবনে আসল গুপ্তধন হলো নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া, পৃথিবীকে বোঝা ও প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করা। তিনি জানেন এর মধ্যেই জীবনযাত্রার প্রকৃত পূর্ণতা লুকানো। এভাবে সান্তিয়াগো গল্প আমাদের শেখায় নিজের স্বপ্নের জন্য লড়াই করার সময় আমাদের যে বাধাগুলো আসে তা সবই এক একটি সুযোগ হতে পারে যদি আমরা সাহসের সাথে চলতে থাকি এবং প্রতিটি অভিজ্ঞতা জীবনের পাঠ হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের জন্য সঠিক পথ ও প্রকৃত গুপ্তধন খোলসা হয়। এর মাধ্যমে সান্তিয়াগো এবং তার পুরো ও তার মতো অন্য সবাই জীবনের সঠিক অর্থ ও পরিপূর্ণতা খুঁজে পাবে। উপন্যাসের সর্বশেষে যদি আমরা বলার চেষ্টা করি, দ্য আলকেমিস্ট উপন্যাসটি জীবনের গভীর দার্শনিক শিক্ষা প্রদান করে, যা আমাদের আত্ম অনুসন্ধান ও স্বপ্নের প্রতি অবিচল থাকার গুরুত্ব সম্পর্কে সচেতন করে। সান্তিয়াগো একটা সাধারণ রাখাল ও তার জীবনে অর্থ খোঁজার জন্য এক দীর্ঘ ও কঠিন যাত্রায় বের হয়, যা কেবল একটা বাহ্যিক উদ্দেশ্য নয় বরং আত্ম উপলব্ধির পথও। উপন্যাসটি আমাদের শেখায় যে প্রতিটি মানুষের জীবনে এক একটি বস্তুগত লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে পূর্ণ করতে আমাদের সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাস
সাথে এগিয়ে যেতে হয়। সান্তিয়াগোর মতে আমাদের জীবনের পথ চলতে গিয়ে নানা প্রতিবন্ধকতা, বিপদ আসবে, কিন্তু প্রতিটি বাধা নতুন কিছু শেখানোর সুযোগ এনে দেয়। এই উপন্যাসটি শেখায় যে আমাদের শুধুমাত্র বাইরের জগতে নয়, আমাদের অন্তর্নিহিত শক্তি ও জ্ঞানের মাধ্যমে আমরা প্রকৃত সত্য ও সুখে পৌঁছাতে পারি। এছাড়াও আলকেমিস্ট আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসা কখনো বাধা সৃষ্টি করে না, বরং আমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করে। ফাতেমার কথা অনুযায়ী সত্যিকারের ভালোবাসা সে নয় যা আমাদের পরাধীন করে, বরং তা আমাদের জীবন স্বাধীনভাবে নিজের লক্ষ্য অর্জনেতে সহযোগিতা করে। গুপ্তধন পাওয়ার যাত্রা সান্তিয়াগো যখন শেষ পর্যন্ত বুঝতে পারে যে কেবল একটি ধন সম্পত্তি নয়, বরং নিজের আত্ম অনুসন্ধান, অভিজ্ঞতা ও জীবনের চূড়ান্ত উপলব্ধি। জীবন কখনো কখনো আমরা অতিরিক্ত দৃষ্টিতে যা চাই তা আমরা হাতের নাগালেই থাকে, এবং সেটি পেতে আমার নিজস্ব পথ অনুসরণ করতে হয়। এভাবে দ্য আলকেমিস্ট বইটি আমাদের একটা বার্তা দেয় যে আমাদের স্বপ্নগুলো যদি আমাদের অন্তরের সঠিক পথ অনুসরণ করে, তবে পৃথিবী আমাদের সাহায্য করবে। জীবন আসলে একটি যাত্রা, এবং আমাদের অবশ্যই সেই যাত্রার বিশ্বস্ততা থাকতে হবে, কারণ প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি পদক্ষেপ আমাদের জীবনে মহান লক্ষ্য, আমাদের গুপ্তধনে নিয়ে আসে। এরই মাধ্যমে বিখ্যাত রাইটার পাউলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট বইয়ের সম্পূর্ণ সামারি আমরা শেষ করলাম। যদি এই বইটি সামারি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়, এইভাবে আপনাদের জীবনের সঠিক ও প্রধান ভূমিকা হিসাবে পালন করবে। এমন আরেকটি বই বা পরবর্তী নতুন কোনো একটা বইয়ের অডিও বুক অথবা সামারি বুক নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।